মশাবাহিত একটি ভাইরাসের প্রভাবে ব্রাজিলের অনেক নবজাতকের শারীরিক গঠনে ভয়াবহ ত্রুটি দেখা দিয়েছে। চিকিৎসকরা বলছেন, গর্ভে থাকা শিশুর মস্তিষ্কেও স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত করছে জিকা ভাইরাস। আপাতত সন্তান ধারণ না করার জন্য দম্পতিদের প্রতি আহ্বান জানিয়েছে কলম্বিয়া এবং এল সালভাদোরের সরকার। সহকর্মী বিউটি আকবরের প্রতিবেদন। ব্রাজিলের হাসপাতালগুলোতে এখন নিয়মিত দৃশ্য এটি। নবজাতকের মাথা অস্বাভাবিক ছোট হওয়ায় আতঙ্কিত মায়েরা ছুটছেন চিকিৎসকের পরামর্শ নিতে। গেল অক্টোবরে হঠাৎ করে বিরল এই রোগের প্রাদুর্ভাব দেখা দেয় ব্রাজিলে। সরকারি হিসেবেই ৩ মাসে অসম্পূর্ণ মস্তিষ্ক নিয়ে জন্মেছে ৪,০০০ শিশু। জীবনভর বুদ্ধি প্রতিবন্ধী হয়ে থাকতে হবে যাদের। আমি খুবই শকড। ও আমার প্রথম সন্তান। আমার মতো ব্রাজিলের অনেক মায়েরই একই অবস্থা। সন্তানের এই অবস্থায় কাজে কর্মে যাওয়া বন্ধ। কি করব কিছুই বুঝতে পারছি না। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, জিকা ভাইরাসের কারণেই জন্ম নিচ্ছে এমন শিশু। মশার কামড়ে এমন ভাইরাস ছড়ায় অন্তঃসত্ত্বা মায়ের শরীরে। আক্রান্ত হচ্ছে গর্ভের শিশু। কারণ চিহ্নিত করা গেলেও এখনো আবিষ্কৃত হয়নি জিকা ভাইরাস ঠেকানোর প্রতিষেধক। তাই মশা নিধনে সর্বশক্তি নিয়োগ করেছে ব্রাজিল। জরুরি অবস্থা জারি করা হয়েছে কয়েকটি রাজ্যে। গর্ভবতী নারীদের মধ্যে ক্রমেই এই ভাইরাসের সংক্রমণ বেড়ে চলায় আমরা উদ্বিগ্ন। তাই অন্তঃসত্ত্বা নারীদের এই অবস্থায় আক্রান্ত এলাকাগুলোতে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হলো। ব্রাজিলের পাশাপাশি ল্যাটিন আমেরিকার বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে জিকা ভাইরাস। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিজ দেশের জনগণকে আপাতত সন্তান নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে কলম্বিয়া ও এল সালভাদোর। আর 14টি দেশে অন্তঃসত্ত্বাদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। জিকা ভাইরাস প্রতিরোধী এখন আমাদের সর্বোচ্চ চ্যালেঞ্জ। ভ্যাকসিন তৈরির জন্য এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ওষুধ প্রস্তুতকারক ল্যাব কাজ শুরু করেছে। তবে যতদিন না ভ্যাকসিন তৈরি হচ্ছে ততদিন মশা নিধনে সেনাবাহিনী সহ সবাই একযোগে কাজ করবে। 1947 সালের উগান্ডার জঙ্গলে প্রথম জিকা ধরা পড়ে। তবে এই প্রথম বড় আকারে ছড়িয়েছে এটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ডেঙ্গু জ্বরের জন্য দায়ী এডিস মশা থেকেই ছড়ায় এই ভাইরাস। গর্ভে থাকা শিশুর জন্য ভয়াবহ ক্ষতিকর হলেও স্বাভাবিক মানব শরীরের জন্য হুমকি নয় জিকা। বিউটি আকবর, টিভিএন 24 নিউজ ডেস্ক।